বেসিক প্যান্টের ফ্রন্ট পকেট মেকের পর ফ্রন্ট পকেট অ্যাটাচ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা একটা বেসিক প্যান্টে যেসব ক্রিটিক্যাল প্রসেস থাকে তার মধ্যে এটা একটা ক্রিটিক্যাল প্রসেসের মধ্যেই পড়ে। ফ্রন্ট পকেট অ্যাটাচ, ফ্রন্ট পকেট অ্যাটাচ এটা আপনি প্লেন মেশিনেও করতে পারেন, আবার ভার্টিক্যাল মেশিনেও করতে পারেন। এটা স্টাইলের সিচুয়েশন বুঝে আপনাকে সেই মেশিনটা ইউজ করতে হয়। এই ফ্রন্ট পকেট অ্যাটাচ এটা স্বাভাবিকভাবে এটার এসএমবি 0.40 বা 0.45 বা কেউ 0.5ও দিয়ে থাকেন, এটা হলো ব্যাপার না, তবে 0.45 এই স্ট্যান্ডার্ড এটা আপনি ইউজ করতে পারেন। ফ্রন্ট পকেট জয়েন্টটা ফ্রন্ট পকেট মেক করেও কেউ করতে পারে, আবার জয়েন্ট করে কেউ মেক করতে পারবে। তবে স্বাভাবিকভাবে আমরা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি ফ্রন্ট পকেটটা মেক করে তারপরে জয়েন করা হয়েছে, এবং জয়েন্টটা স্বাভাবিকভাবে ভার্টিক্যাল মেশিনে করা হচ্ছে। এটাকে ভার্টিক্যাল মেশিন বলে, কেউ আবার এজ কাটার বলে। এটা প্লেন মেশিনের মতো, জাস্ট একটা নাইফ লাগানো আছে, এটা ইউজ করা হয়েছে। এটা ফ্রন্ট পকেট জয়েন্টের জন্য ভার্টিক্যাল মেশিনটা ভালো, তাহলে রয়েসটা কেটে যায়, এই পকেটটা আবার পরবর্তীতে রুলিং করার একটা বেশ সুবিধা থেকে যায়। তো এই হলো অবস্থা আমাদের হলো ফ্রন্ট পকেট জয়েন্ট। এটা স্বাভাবিকভাবে যে কোনো প্লেন মেশিনের অপারেটর হলেই হবে না, একটু সিনিয়র অপারেটর হওয়া লাগে পকেট জয়েন্টের ব্যাপারটা, কারণ এখানে কিছু মার্ক ফলো করতে হয়, মার্কের ব্যবহার আছে, সেটা মার্ক ছাড়াও করা যায় অনেক সময়, কেউ আবার মার্ক করে দেন, ডিপেন্ড অন টেকনিক্যাল ইস্যু। অনেক সময় এটা মার্ক ছাড়া করেন, আবার কেউ মার্ক দিয়েও করতে পারেন, তবে মার্ক লাগে না, মার্ক ছাড়া করানো যায়। এটা মার্ক ছাড়াই করানো হচ্ছে, কিন্তু রয়েসটা যেন কেটে না যায় এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের হলো যেখানেই যেভাবেই হোক এই ফ্রন্ট পকেটটা জয়েন্ট মোটামুটি একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা দেখে নিতে পারি। ফ্রন্ট পকেটটা অনেক সময় উপরেও রাখতে পারেন, আবার নিচেও রাখতে পারেন, এটা হলো যে লেআউট করবে তার বিষয়। তবে আপনি যেভাবেই করেন কেন ফ্রন্ট পকেটটা জয়েন্ট করে যেমন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাকশন দিতে পারে বা কোয়ালিটি ভালো হয়, সেই কাজটাই আপনারা করবেন। এটাতে স্বাভাবিকভাবে সুতা, যে কোনো সুতা অ্যাভেলেবেল সুতা ইউজ করা যেতে পারে। সুতাটা মোটামুটি একটা ইম্পর্ট্যান্ট বিষয়। তো আপনারা জেনে রাখলেন মোটামুটি আমরা পকেটের পার্ট, পকেট মেক থেকে শুরু করে পকেট জয়েন্ট পর্যন্ত একটা অংশ আপনাদেরকে ভিডিও আকারে দেখানো হয়েছে। যারা ফ্রেশার তারা এটা সুন্দরভাবে দেখে নিতে পারবেন, জাস্ট জবে ঢুকবেন তাদের একটা প্রিপারেশনের বিষয়। এগুলো দেখলে আপনি ফ্লোরে গিয়ে যখন দেখবেন আপনার যেন খুব সহজ হয়ে যাবে। তো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্যে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অন্যদের সুবিধার্থে আপনি শেয়ার করে দেখতে পারেন বা আপনার টাইম লাইনও রেখে দিতে পারেন। এটা আপনার মন মানসিকতার উপর ডিপেন্ড করে। তবে পরবর্তী ভিডিও পেতে আপনারা সঙ্গে থাকুন। এরপরে আবার আমরা ভিডিও দিয়ে থাকবো, আপনারা সেই ভিডিওটা নিতে পারবেন। তো মোটামুটি আমাদের এই ছিল আজকের আলোচনার বিষয়। তো আপনারা নিয়মিত থাকবেন, ইনশাল্লাহ আপনারা একটা মোটামুটি ফ্রেশার হিসেবে নয়, এক্সপিরিয়েন্স হিসেবে যদি জবে ঢুকতে চান, তো জবে ঢুকলে এই মেশিনগুলা আপনারা অন্য কোনো যে কোনো ডিপার্টমেন্টের আইতেই জব করতে হবে এমন না, যে কোনো একটা ডিপার্টমেন্টে ঢুকে আপনি আই ডিপার্টমেন্ট সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিতে পারেন। পরবর্তীতে আপনি কোথাও জব করতে গেলে আপনার এই প্রাথমিক ধারণাকে বেস করে আপনার জব পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে। এটা একটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তবে আপনি যদি না বুঝে থাকেন বা বুঝে থাকেন তো আপনি ইউটিউবে ঢুকে আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। ভিডিও দেখলে আপনার কাজ শেখা হয়ে গেলে আপনি মোটামুটি একটা ভালো লেভেলে চলে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।